বর্তমান সময় খুব ভয়াবহ সময়, যা কোনোদিন দেখি নাই তা দেখতেছি। স্বামীর হাতে স্ত্রী খুন, এই দৃশ্য, এই ঘটনা প্রতিনিয়ত আমাদেরকে দেখতে হয়, শুনতে হয়। মানুষ কতটা নিচে নামলে পরে এই কাজ করতে পারে, মানুষ কতটা হায়ওয়ানি চরিত্র ধারণ করলে পরে এই কাজ করতে পারে। একজন বাবার কাছে তার মেয়ে থাকবে সবচেয়ে বেশি নিরাপদ। কিশোরগঞ্জের ঘটনা, সেই বাবা কর্তৃক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। নাউজুবিল্লাহ, আরো আস্তে কর। আহা, কি হচ্ছে এগুলো? আর কি দেখার বাকি আছে বলেন? সেই মেয়ে গর্ভবতী হয়েছে, বাবার কাছে মেয়েও আজকে নিরাপদ না। বরিশাল জালকাঠিতে আমরা দেখলাম স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করলো, কেন খুন করলেন? সে জবাব দিচ্ছে, আমি ভালোবাসা প্রেম কইরা বিয়ে করছি, 4 বছর সাধনা কইরা হারে বিয়ে করছি। কয় বছর? 4 বছর সাধনা করছি। ওরে কপাল পোড়া, 4টা বছর সাধনা। 4 বছর সাধনা করলাম, মুজাহাদা করছি, মোরাকাবাও করছি। মোরাকাবা মানে বুঝেন তো? ধ্যান। ধ্যান, কারণ ধ্যানে তো আল্লাহ নাই, ধ্যানে আছে দুনিয়া। 4টা বছর মুজাহাদা করছি, কষ্ট করে তাকে আমি বিবাহ করেছি। কিন্তু আফসোস, দুঃখ কই কারে, কিছুদিন পরে দেখতেছি তার ভিতরে পরিবর্তন। সে বিভিন্ন ছেলেদের সাথে মোবাইলে, মেসেঞ্জারে, ইমুতে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে। তার মানে প্রক্রিয়ায় প্রেমে আবদ্ধ হয়ে গেছে। সাইট কালেকশনে সে নিজেকে জড়ায় ফেলাইছে। কেমনে মারলেন? এই পাম্পট্টি মাইরা পার্কে লয়ে গেছে। কোথায়? পার্কে। ফুচকা টুচকা খাওয়াইয়া এরপরে বিসমিল্লাহ যারা কোরবানি দিছি। এটার নাম দুনিয়া। এটা আজগুবি কোনো কাল্পনিক কাহিনী না, বাংলাদেশের চিত্র। যে ব্যক্তি রব ছেড়ে দিয়েছে, আল্লাহর গজব তার পায়ে পায়ে, হাতে হাতে, কলিজায় কলিজায় ঘুরবে। লিখে রাখেন, কাকে ছাড়লেন, কাকে ধরলেন। দেখলাম লম্বা টাইম একটা দলের সাথে সে সম্পৃক্ত, দলের স্বার্থে আঘাত লাগছে, দল তারে লাথি মেরে দূরে সরাইয়া দিছে, এখন মামলাও দিছে। কি বুঝলেন? দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। সব ছেড়ে দেন। সব ছেড়ে দেওয়া মানে হলো এই না যে আপনি দুনিয়া ছেড়ে দিবেন একেবারে, কারণ দুনিয়া নিয়েই তো আখেরাত। আল্লাহ পাকের অবাধ্য যত কাজ আছে এগুলো ছেড়ে দেন। এগুলোর ভিতরে শান্তি নাই, এগুলোর ভিতরে অশান্তি। আল্লাহ তাআলা কোরআনেও বলেন যে তোমরা যদি আমার সাথে নাফরমানি করো, আমি তোমাদেরকে শেষ করে আরেকটা জাতি দুনিয়ায় পাঠাবো যারা আমাকে ডাকবে। এ কথা কার? আল্লাহর কথা। স্বামী 10 বছর বিদেশ ছিল, কত স্বপ্ন, দেশে আসছে। আহা, 3-4 দিন পরে স্ত্রী বন্ধু বান্ধব নিয়ে সেই স্বামীরে খুন করছে। এগুলো কি নতুন কাহিনী না প্রতিদিনের কাহিনী? প্রতিদিনের কাহিনী, প্রতিনিয়ত ঘটতেছে এই ঘটনা। কিশোর গ্যাং ভরে গেছে অলিতে গলিতে। কিশোর গ্যাং আপনার পকেটের টাকা খায়, আর এরা মহল্লায় মহল্লায় নেশা করে, আর হাজারো মানুষের ঘুম নষ্ট করে। আলহামদুলিল্লাহ, মুগদা থানার ওসি একবার এখানে দাঁড়ায় বলছিল, যে সমস্ত সেলুনওয়ালারা উল্টা পাল্টা চুল কাটবে, এগো ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো ভালো কাজ। ভালো কাজ না? হ্যাঁ, এটা ভালো কাজ। কেন ওসি সাহেব দায়িত্ব নিবে? আপনি করেন কি?
প্রশাসন কেন দায়িত্ব নিবে? দায়িত্ব তো আপনার নেওয়ার দরকার আগে। আপনার পকেটের টাকা খায়া ছেলে মেয়ে চলে, আপনি করেন কি? ও আপনি দল নিয়ে ব্যস্ত, মার্কা নিয়ে ব্যস্ত না? নেতা নেত্রী পিছনে সামসামি করতে করতে জীবন শেষ করছেন। কথা কন না কা? হ্যাঁ, ঠিক কথা এগুলা। আজকে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে। সমাজের রন্দে রন্দে আজকে ঘনে ধরেছে। অপবিত্র নাপাক বস্তু মানুষের রক্তের সাথে মিশে গিয়েছে। সিগারেট খায়া মুরব্বীর চেহারায় ধোয়া মারে, স্বাধীনতা পাইছে। এজন্য ভাই, আমানতদারি ঠিক রাখি। আমানতদারির ব্যাপারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রশ্ন করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে লিখতেছেন, একজন লোক এসে দরজায় করাঘাত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন। দরজা খুললেন, আগন্তুক ব্যক্তি বলতেছে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? বলে ব্যক্তিগত কথা। যখন বলল ব্যক্তিগত কথা, তখন যেই বাতি জ্বালায়া লিখতেছিলেন সেই বাতি নিবায়া দিছে। আমিরুল মুমিনিন, কেন নিবায়া দিলেন? বলে ব্যক্তিগত কথা রাষ্ট্রীয় বাতি জ্বালায়া কখনোই সম্ভব নয়, কারণ আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। ব্যক্তিগত কথা ব্যক্তিগত হিসাব, রাষ্ট্রীয় কথা রাষ্ট্রীয় হিসাব। ইনসাফ আজকে সমাজে আছে না? নাই সমাজ।